অনেক দিন আগের কথা। এক প্রশান্ত গ্রামে ছিল একটি বড় আপেল গাছ। গাছটি ছিল ছায়াময়, শান্ত আর মায়া ভরা। সেই গাছটিকে প্রতিদিন দেখতে আসতো এক ছোট্ট বালক। সে গাছের চারপাশে দৌড়াতো, গাছের ডালে চড়তো, পাকা আপেল পেড়ে খেত, কখনো গাছের গুঁড়িতে শুয়ে থাকতো, কখনো গাছটিকে জড়িয়ে ধরে হাসতো। গাছটির সঙ্গেই যেন ছিল তার ছোট্ট জগৎ, আর গাছটিও যেন তাকে ছাড়া নিঃসঙ্গ। সে ছেলেটির প্রতি আগমনে গাছটি উচ্ছ্বসিত হতো, খুশিতে ডাল নাচিয়ে দিত। এই সম্পর্কটা ছিল নিঃস্বার্থ, এক শিশুর আনন্দ আর এক গাছের অটুট ভালোবাসা। কিন্তু সময় তো থেমে থাকে না। বালকটি বড় হতে লাগলো। গাছের ছায়া, আপেলের স্বাদ কিংবা ডালে চড়ার আনন্দ সব ফিকে হয়ে গেল তার ব্যস্ত জীবনের ছায়ায়। অনেকদিন পর একদিন সে ফিরে এলো। এখন সে আর শিশু নেই, তার চোখে নতুন চাহিদা। গাছটি খুব খুশি হয়ে বলল, এসো এসো, এতদিন পর তোমায় দেখে সত্যিই খুব ভালো লাগছে, চলো আবার খেলি। কিন্তু যুবক বলল, আমি এখন খেলতে আসিনি, আমার টাকার দরকার, খেলনা নয়, জীবনের প্রয়োজন মেটাতে হবে। গাছটি জবাব দিল, আমার ডালে অনেক আপেল আছে, তুমি চাও তো সেগুলো নিয়ে গিয়ে বিক্রি করে টাকা জোগাড় করতে পারো। তরুণের মুখে হাসি ফুটলো। সে আপেলগুলো পেড়ে ব্যাগ ভর্তি করে নিয়ে চলে গেল। গাছটি খালি হয়ে গেলেও তৃপ্ত ছিল, কারণ সে কিছু দিতে পেরেছে। তারপর অনেক দিন ছেলেটি আর ফিরে এলো না। গাছটি প্রতিদিন অপেক্ষা করত, চোখে তার একটুখানি আশা। একদিন বহুদিন পর সে আবার ফিরে এলো। এবার সে পুরোপুরি যুবক, চোখে সংসারের চাপ, কাঁধে দায়িত্বের বোঝা। গাছটি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এসো এবার খেলা করি। ছেলেটি বলল, না, এবার আমি ঘর বানাতে এসেছি, মাথা গোজার ঠাঁই চাই। গাছটি বলল, আমার ডালপালা কেটে নিয়ে যাও, সেগুলো দিয়ে তোমার ঘর তৈরি করো। সে কুড়াল নিয়ে এলো, গাছের সব ডাল কেটে নিল। গাছটি এখন নিঃস্ব, কিন্তু আবারও খুশি সে কিছু দিতে পেরেছে। এরপর কেটে গেল আরও অনেক বছর। গাছটি দাঁড়িয়ে রইল। এখন আর ডাল নেই, ফল নেই, ছায়াও নেই, আছে শুধুই অপেক্ষা। এক গ্রীষ্মের দুপুরে সে আবার ফিরে এলো, এবার অনেক ক্লান্ত, চোখে বার্ধক্যের ছাপ। গাছ বলল, এসো এসো, এবার তুমি কি চাও? লোকটি বলল, জীবন অনেকটা শেষ হয়ে এলো, আমার এখন একটু শান্তির দরকার। নদীতে মাছ ধরতে যেতে চাই, কিন্তু নৌকা তো নেই। গাছটি বলল, আমার গুঁড়ি কেটে নিয়ে যাও, নৌকা বানাও। লোকটি সেটাও নিল। আর গাছ, সে কেবল এক মৃতপ্রায় মূল, দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ, নিঃস্ব, মৃত্যুর অপেক্ষায়। অবশেষে বহুদিন পরে আবার সে ফিরে এলো। এবার তার কাঁধ নুয়ে গেছে, মুখে জীবনের ক্লান্তি, চোখে এক টুকরো প্রশান্তির খোঁজার আকুতি। গাছটি ধীরে বলল, দুঃখিত বালক, এখন আর কিছুই নেই, না ফল, না ডাল, না কাঠ, আমি শুধুই এক পুরনো গুঁড়ি। বৃদ্ধ মানুষটি শান্ত কণ্ঠে বলল, আমার এখন কিছু চাই না, শুধু একটু বসার জায়গা চাই, যেখানে একটু চোখ বুজে ভেবে নিতে পারি আমার এই জীবনের হিসেব। গাছটি বলল, তাহলে এসো, আমার মূল এখনো আছে, বসো এখানে, বিশ্রাম নাও, আমি এখনো তোমার জন্য কিছু হতে পারি। লোকটি গাছের গুঁড়িতে বসে পড়ল, আর গাছটি যেন নিঃশব্দে কেঁদে ফেলল, আনন্দে, ভালোবাসায়, এক টুকরো তৃপ্তিতে। বন্ধুরা, এই গল্পটি কেবল এক গাছের নয়, এটি আমাদের জীবনের গল্প। আর সেই আপেল গাছটি প্রতীকী আমাদের মা বাবার, যারা সারা জীবন আমাদের চাওয়া পাওয়ার পাশে ছিলেন, নিঃস্বার্থে দিয়েছেন, বিনিময়ে চেয়েছেন কেবল একটু সময়, একটু ভালোবাসা। আমরা হয়তো দিন, মাস বা বছর পার করে দিই তাদের খবর না নিয়ে, কিন্তু তারা কখনো অপেক্ষা করা বন্ধ করেন না। তাদের সময় দিন, কথা বলুন, পাশে থাকুন, কারণ একদিন তারা আর অপেক্ষা করবে না।